নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে কাতলা মাছের পেটি দিয়ে করব নারকেলি দই কাতলা। তা চলো, এখানে দেখো কাতলা মাছের পেটি নিয়ে চলে এসেছি আমি। আর এখানে কিন্তু দাদা কেটেই নিয়ে এসছে, পেটিটাই শুধু নিয়ে এসছে কেটে। তা চলো এই পেটি দিয়ে বানাবো। আজ ছোটো ছোটো বাচ্চারাও খেতে পারবে, কারণ এই মাছের কিন্তু কাঁটাগুলো হয় বড় বড় সাইজের। তা ছোটো ওদের গলা বাঁধার কোনো অসুবিধা নেই। তা চলো মাছটাকে ধুয়ে নিয়ে আসি। এখানে দেখো মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, স্বাদ মতন। দিয়ে দেবো একটু আদা বাটা, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। 5 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে আমি মাছটাকে ভাজবো। আদাটা এই কারণে দিলাম, আদাটার গন্ধটাও খুব সুন্দর লাগবে আর মাছটাও খেতেও খুব ভালো লাগবে। এখানে দেখো তেল গরম হয়ে গেছে, আমি সরষের তেলে কিন্তু রান্নাটা করবো। আর এদিকে দেখো আমি মাছটা এবার ছেড়ে দেবো এক এক করে। আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি নুন, যাতে না মাছটা ফাটে বেশি। তো ওই কারণে, কেননা হলুদ দেওয়া হয়নি, এই কারণে মাছটা ফাটতে পারে। তাহলে মাছটা ভালো করে ভাজা হোক ততক্ষণে। মাছগুলো তুলে নিই। এখানে দেখো আমি কিছুটা মাছ ভেজে নিয়েছি 3 পিস, আর এখানে আবার 3 পিস ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তা চলো আর বাদ বাকি যেই মাছগুলো আছে ভেজে নিই আমি এইভাবে। এখানে দেখো মাছটা আমার সব কটা ভাজা হয়ে গেছে। আর এখানে অল্প তেল ছিল, আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। এখানে দেখো 4টে আমি এলাচ, 3টে এলাচ নিয়ে নিয়েছি। 3টে এলাচ আমি থেতো করে নেবো। প্লাস 3টে ফোড়ন দিয়ে দেবো আমি। এখানে 2টো বড় পেঁয়াজ আর তার সাথে 2টো পাকা লঙ্কা আমি বেটে নিয়েছি, পেস্টটা দিয়ে দেবো। এখানে দেখো আদা বাটা নিয়ে নিয়েছি, আদা বাটাটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নেব। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হোক। এখানে দেখো পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতন, কেন মাছটা লবণ দিয়েই ভেজেছি, যার জন্য আমি একটু অল্প করেই দিয়ে দেবো লবণটা। আর এদিকে দেখো আমার ছেড়ে করছে। এরপরে দিয়ে দেবো, এটা হচ্ছে ঝাল লঙ্কারই গুঁড়ো, এর কোনো কালারের জন্য নয়, খুব অল্প দিয়ে দেবো এটা। এরপর দিয়ে দেবো 1 চামচ চিনি। তোমরা তোমাদের আন্দাজ মতন দিয়ে নিতে পারবে, তোমরা কেমন মিষ্টি খাও। আর এখানে দেখো রয়েছে আমার নারকেলি দুধ। এটা আমি নারকেলটাকে পুরো চিপে ফেলে দিয়েছি, দিয়ে দুধটাকে বের করে নিয়েছি। এই দুধটা আমি দিয়ে দেবো। তা দেখো একটা কত সুন্দর কালার এসছে। আমি এরপরে দেবো দইটা। তো দইটা আমার দেওয়ার জন্য আমি একটু দেখবো, এর মধ্যে একটু লবণ দিয়ে নেবো সামান্য একটুখানি, দিয়ে ভালো করে দইটাকে ফাটিয়ে নেব আমি। এই দইটা আমার ফাটা হয়ে গেছে, দইটা দিয়ে দেবো। তার ছোটো বাটির হাফ বাটি আমি দই দিয়েছি, তোমরা পারলে বেশি দিতে পারো। একটু দিয়ে দেবো জল, গ্রেভিটা টেনে নেবে। খুবই অল্প জল দিয়ে দেবো। দইয়ের বাটিটা আমি ধুয়েই জলটা দিয়ে দিলাম। ফুটে গেছে আমার, এবার এক এক করে মাছগুলো আমি দিয়ে দেবো। দিয়ে একটু ফুটিয়ে আমি তারপরে নামাবো।
একটু ভালো করে ফুটে যাক, রসটা তাহলে এর ভেতরে ঢুকেও যাবে একটু ফুটলে, না তো মাছটা কিন্তু ভেতর থেকে একদম কাঁচা কাঁচা লাগবে খেতে। এদিকে দেখো আমার রান্নাটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দেবো ওপর থেকে একটু হালকা করে ঘি, খুবই অল্প দিয়ে দেবো আমি ঘিটা। আর ঘিটা কিন্তু আমি গলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তো আমার রেডি হয়ে গেছে রান্নাটা। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে। আর তোমাদের যদি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করতে কিন্তু একদমই কেউ ভুলবে না। চলো টাটা বাই বাই, তোমাদের সাথে খাবার টেবিলে দেখা হচ্ছে। তো আমি খাবার টেবিলে চলে এসেছি খাওয়ার জন্য, আর ওইদিকে আমার ছেলে করে গান করছে। চলো আমরা খেয়ে দেখাই কেমন হয়েছে। আর মাছটা দেখো কত সুন্দর নরম হয়েছে, আর হেভি তেল মাছটার মধ্যে। দারুণ দারুণ হয়েছে।